প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটি দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব একটি অসহায় মানুষ, রিক্সা চালক, আমাদের আদুনগরের গাটিয়ারপাড়া বাড়ি। বেশি অসহায় আর কি, যে বলতে গেলে অটো রিক্সা চালায়, উনি উপার্জন করে। তো উনি আদুনগরে কিন্তু রিক্সা চালান না, বাড়ি আদুনগর হতে পারে কিন্তু আদুনগর রিক্সা চালানে, রিক্সা চালায় কিন্তু আমিরাবাদ, ফদুয়া, কারানিহাট এরকম অটো রিক্সা ভাড়া মার আর কি। তো আমি যতটুকু জানতে পারছি, ওকে আজকে খেবা কারা ফদুয়া চেতনানাশক ওষুধ দিয়ে ওর অটো রিক্সাটা খেবা কারা নিয়ে গেছে। তো আমি যতটুকু জানতে পারলাম, ওর একটা ভাই আছে আদুনগর, কাঠমিস্ত্রি কাজ করে, ফুলের কাজ। ওর থেকে কিছু কথা জিজ্ঞেস করব। ও হচ্ছে ফদুয়া হাসপাতালে গেছিল খবর পাওয়ার পর ফদুয়া হাসপাতালে যাওয়ার পরে ওনার বাইর থেকে উনি যতটুকু শুনছে সেগুলো আপনাদেরকে বলার, যে ও বলবে, ওর মুখ থেকে কথাগুলো একটু শুনুন। আসসালামু আলাইকুম। আমি এই খবর পাওয়ার পর পদুয়া গেছিলাম। পদুয়া যাওয়ার পর তখন আমার অসুস্থ ছিল। কিছুক্ষণ অসুস্থ হওয়ার পর তার থেকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করে বললো যে উনি কি আমিরাত থেকে একটা পদুয়া ভাড়া নিয়ে গেছিল। তখন পদুয়া ভাড়াটা নামা দেওয়ার পর একটা প্যাসেঞ্জার ওর গাড়িতে উঠছে পদুয়া বাজার থেকে একটা তেলের ট্যাঙ্কি নিয়ে। ওনাকে মানে গাড়িটা নিয়ে মানে ওদিক ওদিক মানে চারিদিকে ঘুরাইছে। ঘুরানোর পর পদুয়া বাজার মানে এখানে যাবো ওখানে যাবো বলার পর উনি একটা 17 দিছে, দাঁড় করাইয়া 17টা নেওয়ার পর আমার অজ্ঞান হয়ে গেছে। এরপর উনি কিছু আর বলতে পারে না। তখন কয়েকটা লোক একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। এতটুকু জানি। এরপরে হচ্ছে আমি যতটুকু জানতে পারছি, ওই বাবুলকে যে লোকটা হাসপাতালে ভর্তি করে দিয়েছে ফদুয়া সরকারি হাসপাতালে, ওনার মুখ থেকে আমি শুনছি, উনি আমাকে এসে বলছে বাবুল যখন এক জায়গায় ফদুয়া বারোয়ালিয়া ডিগ্রি কলেজের গেটে পরে থাকছে, অর্থাৎ অসচেতন অবস্থায় নিচে পরে থাকছে, 10-12 জন লোক এসে ওই বাবুলকে দেখতেছে এটা কোন জায়গার লোক। তখন আমাদের আদুনগরের একটা লোক ওদিকে অটো রিক্সা চালায়, ওই লোকটা ওখানে গিয়ে দেখে ওটা হচ্ছে আমাদের আদুনগর স্থানীয় বাবুল। তখন ওই লোকটা চিনতে পারার সাথে সাথে ওই লোকটা সহ ধরে বাবুলকে ফদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। ফদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তখন ওরা বাবুলকে সরকারি হাসপাতালে ভর্তি করে, ওখানে পাঠিয়ে এরপরে ওর অটো রিক্সা যেখানে ছিল এখানে আসছে। আসার পরে দেখে ওইখানে ওর অটো রিক্সাটা নাই। কে বা কারা ওর অটো রিক্সাটা নিয়ে গেছে, আপনারা একটু সবাই হেল্প করবেন ওর অটো রিক্সাটা পাওয়ার জন্য। কেউ যদি পেয়ে থাকেন আদুনগরে এসে স্টেশনে এসে যে কাউকে জিজ্ঞেস করলে বলবে বাবুলের বাড়ি কোনটা। তারপর আপনাদের কাছে বিশেষ করে হেল্প চাচ্ছি, ও হচ্ছে বেশি গরিব মানুষ, অটো রিক্সা হচ্ছে ওর মূল উপার্জন। এরপরে ও বেশি ঋণে জর্জরিত হয়ে গেছে, আপনারা হেল্প করবেন ওর অটো রিক্সাটা যেন পাওয়ার জন্য। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ওর অটো রিক্সাটা পাওয়ার জন্য। আপনারা যদি হেল্প করেন তাহলে অবশ্যই ওর অটো রিক্সাটা পেতে পারে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।